এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও আগের থেকে একটু ভালোই আছি, তবে মনটা ভীষণই খারাপ। সো যাই হোক, এই সমস্ত কিছুর মাঝে তো চ্যানেলটাকে ভুলে যেতে পারি না। তো অনেক দিন পর আবার একটা ভিডিও শ্যুট করলাম, জানি না তোমাদের কেমন লাগবে। তো স্নান সেরে এসে ভিজে চুলে আর কি গামছা জড়ানো অবস্থাতেই সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিলাম, মানে বিছানায় চাদর পেতে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর মশারিটা যেহেতু বাইরে থাকে, আমাদের এখানে তো প্রচণ্ড মশা, সুতরাং রাত্রিবেলা মশারি টাঙাতেই হয়। তো ভালো লাগে না বাইরে সবসময় পড়ে থাকে, তাই জন্য মশারিটাকে কোনো রকমে গুটিয়ে বক্সের ভেতরে ভরে রেখে দেবো। আবার রাত্রি যখন প্রয়োজন হবে তখন আমি বার করে নেব। আর আমি কিন্তু ভিজে চুলে গামছা জড়ানো অবস্থায় আজকে এই কাজটা করলাম। তারপরে আমি তোমাদের সঙ্গে ওয়েট হেয়ারটাকে গামছা ড্রাইং করে, তারপরে ওয়েট হেয়ারটাকে ড্রাই করে হেয়ার কম্বিং করে একটু সিঁথিতে সিঁদুর ছোঁয়াবো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা দয়া করে কিন্তু ভিডিওটা পুরোটা দেখবে, তার কারণ হচ্ছে তোমরা ছাড়া আর কোনো উপায় নেই। আমার কিন্তু মনিটাইজেশন চলে গেছে, তো জানি না, বেশ কিছু টাকাও জড়ো হয়েছিল, তো সে টাকাটা পাবো কি না তাও জানি না। আমার কিন্তু এই ব্যাপারে কোনো আইডিয়াই নেই, তবু আমি চেষ্টা করছি আমার মতন। তো দেখো, চুলটাকে কিন্তু ভালো করে আর কি গামছা দিয়ে ড্রাই করে নিচ্ছি। তো গামছা দিয়ে ড্রাই করে নেওয়ার পরে তারপরে টেবিল ফ্যানের হাওয়ায় চুলটাকে একটু হালকা করে শুকিয়ে নেব। তারপরে আমি একটু সিঁথিতে সিঁদুর চুঁয়ে নিয়ে তারপরে আমি হেয়ারটাকে কম্বিং করব। পুরো ভিডিওটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, আর তোমরা প্লিজ স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো বন্ধুরা, চুলটাকে কিন্তু ভালো করে ড্রাই করে নিয়ে একটা খোপা করে নিলাম। তার কারণ হচ্ছে আমি খোপা করে নেওয়ার পরে একটু সিঁদুর পরে নেব, তারপরে আমি হেয়ারটাকে কম্বিং করব। তো এখন আমি হেয়ারটাকে কম্বিং করব না, তো একটু সিঁদুরটা পরে নিই, তারপরে আমি হেয়ারটাকে কম্বিং করে দেখাবো। আর আমি একটু হেয়ার সিরামও অ্যাপ্লাই করব, যেহেতু আমি মানে আমার শাশুড়ি মরে যাওয়ার পরে আর কি কামানের দিন চুলটাকে শ্যাম্পু করেছিলাম। তো গঙ্গায় গেছিলাম যখন স্নান করতে, তখন আমি চুলটাকে শ্যাম্পু করেছিলাম। তো আজকে আবার 5-6 দিন পর আবারও একবার চুলটাকে শ্যাম্পু করলাম, তার কারণ যেহেতু ঘাটে স্নান করেছি, তো সেক্ষেত্রে চুলটা কিন্তু খুবই নোংরা হয়েছিল। তো আবারও একবার ভালো করে শ্যাম্পু করে নিয়েছি।
তবে অনেক দিন ধরে চুলে অয়েল ম্যাসাজ করা হয়নি, তো একদিন চুলে অয়েলটাও ম্যাসাজ করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এখন থেকে আমি অল্প অল্প করে ভিডিওটা দেওয়া চেষ্টা করব। আর অবভিয়াসলি কালকে একটু লাইভে আসার চেষ্টা করব, আজকে হয়তো আর লাইভে আসা হবে না, তো কালকে একটু লাইভে আসার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছ সিঁদুরটা পরে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি এই চুলটাকে দুটো ভাগে ভাগ করে নিয়ে একটু সিরাম অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আমি স্টিক্সের হেয়ার সিরামটা ইউজ করি, তো সেটা একটু অল্প করে দুটো সাইডে অল্প অল্প করে আর কি সিরামটাকে ভালো করে অ্যাপ্লাই করে নেব। আর অল্প ভিজে চুল আছে, কিন্তু মানে একদম যে ড্রাই হেয়ার তা নয়, আবার যে একদম চপচপে ভিজে ঠিক তাও নয়, তবে ভিজে চুলই বলা চলে। তো এই চুলেই আর কি সিরামটা অ্যাপ্লাই করতে হয়, তাহলেই বেশি ভালো হয়। তো দেখো ভালো করে সিরামটাকে অ্যাপ্লাই করে নিয়ে তারপরে আমি চুলটাকে কিন্তু কম্বিং করে দেখাবো। আর প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে, তো লাস্টে আমি একটু হেয়ার ফলটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো কতটা মানে দেখাতে পারবো সেটা তোমাদের সাথে আমি ঠিক বলতে পারছি না, তবে আমি হেয়ার ফলটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো যেহেতু অনেক কদিন পর চুলে আর কি কম্বিং করছি, মানে হেয়ার কম্বিং করছি, সে কারণে হেয়ার ফলটা তো অতিরিক্ত পরিমাণে হবে, এটা তো জানা কথাই। তো প্রথম দিন অনেক বেশি হেয়ার ফল হয়েছিল, মানে যেদিন ফার্স্ট আমি হেয়ার কম্বিং করলাম সেদিন অনেক বেশি হেয়ার ফল হয়েছিল। তো আজকেও আবার হেয়ার ফল হবে, তার কারণ হচ্ছে নদীতে স্নান করেছি, তো সেই জলে একটু তো নোংরা থাকেই, তো সেই নোংরাগুলো চুলের মধ্যে 4-5 দিন ধরে ছিল, এই কারণে অ্যাকচুয়াল চুলটা উঠে যাচ্ছে বেশি, হেয়ার ফলটা বেশি হচ্ছে। তো যাই হোক, তার মধ্যে আবার তেলও দেওয়া হচ্ছে না, তো এই সমস্ত নানান কারণে আর কি হেয়ার ফলটা হচ্ছে। সো যাই হোক, আমি কিন্তু চুলটাকে এবার ভালো করে কিন্তু কম্বিং করে নিচ্ছি। তো দুটো সাইডে আমি ভাগ করে নিয়ে হেয়ারটাকে কম্বিং করছি। আর আজকে না আমি ভিডিওটা তোমাদের সঙ্গে একটু লম্বা স্কিনে শেয়ার করলাম, তো ফুল স্কিনে শেয়ার করলাম। অ্যাকচুয়াল আমি লম্বার স্কিনে মানে শর্ট ভিডিও যেই স্কিনে করে আমি সেই স্কিনে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি, কিন্তু আজকে আমি একটু ফুল স্কিনে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে। নেক্সট দিন আমি ওপেন হেয়ার স্টাইলে সংসারে কাজ করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটা আমাকে একজন রিকোয়েস্ট করেছিল, তো সেটা আমি তোমাদের সঙ্গে নেক্সট দিন শেয়ার করব। সো বন্ধুরা, তোমরা স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো দেখো আমার হেয়ার কম্বিং করা কমপ্লিট হয়ে গেছে। তো আমি ফার্স্টে ভেবেছিলাম চুলটাকে ছেড়ে একটা ক্লিপ দিয়ে রাখবো, তো তারপরে ভাবলাম যে না, চুলটাকে একটু খোপা করে নিই, তখন আমার এরকম ওপেন হেয়ার স্টাইলে থাকতে একদম ইচ্ছা করে না। তো দেখো অবশেষে কিন্তু আমি একটা খোপা করে নেব। আর কতটা হেয়ার ফল হয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো নিচে চুল আসেছি, তো প্রচুর ওর হেয়ার ফল হয়ে নিচে পড়ে আছে, তো সেই চুলগুলোকেও তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেকটাই হেয়ার ফল হয়েছে, কিন্তু আমি চুলটা ক্যামেরার সামনে নিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করেছি, কিন্তু ঠিকঠাক হয়নি ভিডিওটা। সো যাই হোক গাইস, ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। বাই বাই।